Fear begins where logic ends. Are you ready? একবার ভেবে দেখুন, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আপনার মনে হলো বুকের উপর কেউ একজন পাথরের মতো চেপে বসে আছে। আপনি নড়তে পারছেন না। বুক ফেটে চিৎকার আসতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আর ঠিক তখনই বরফের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস আপনার কানের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, এই জায়গা তোর না। কল্পনা করতেই কি গা শিউরে উঠছে। আমার এক ঘনিষ্ঠ বন্ধু রাকিবের জন্য এটা কোনো কল্পনা বা গল্প ছিল না, ছিল এক ভয়ঙ্কর বাস্তব। এমন এক বাস্তব যার প্রভাব আজও তাকে তাড়া করে বেড়ায়। ঘটনাটা প্রায় 7-8 বছর আগের। রাকিব তখন শহরের একটু বাইরে নিরিবিলি পরিবেশে নতুন একটা জমি কিনেছিল। জায়গাটা ছিল পুরনো গাছপালা আর বুনো ঝোপঝাড়ে ঘেরা। গ্রামের প্রবীণরা তাকে আগেই সতর্ক করেছিল, বাবা, এই জায়গাটা সুবিধার না, রাতের বেলা এদিকে কেউ পা মারায় না। কিন্তু আধুনিক মন মানসিকতার রাকিব এসব কথায় কান দেয়নি। নিজের মতো করে সেখানে একটা ছোট একতলা বাড়ি বানালো সে। প্রথম 1 সপ্তাহ সব ঠিকঠাকই ছিল, কিন্তু আসল খেলাটা শুরু হলো একদম আচমকা। প্রথম যেদিন রাতে সে ওই ফিসফিসে গলাটা শুনল, পরদিন সকালে নিজেকে বোঝালো এটা হয়তো নিছকই স্লিপ প্যারালিসিস বা কোনো দুঃস্বপ্ন। কিন্তু দুঃস্বপ্ন কি রোজ রাতে ফেরে? প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে সে একই জিনিস অনুভব করতে লাগল। কেউ যেন তাকে আষ্টপিষ্টে চেপে ধরে, দম বন্ধ হয়ে আসে। একদিন রাতের বেলা সে অমানসিক চেষ্টায় চোখ খুলে তাকায়, আর চোখের সামনে যা দেখল তা কোনো সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। ঘরের এক কোণায় জমে থাকা একটা গাঢ় কালো অন্ধকার ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে। অবয়ব আছে, কিন্তু কোনো মুখ নেই। হঠাৎ সেই মুখবিহীন ছায়াটা তার বিছানার দিকে ঝুঁকে এসে হিস হিস করে বলে উঠল, এই জায়গায় ঘর বানালি, এখন আর শান্তি পাবি না। এরপর থেকেই রাকিবের শারীরিক ও মানসিক অবস্থার চরম অবনতি হতে শুরু করে। দিনের বেলা সে মোটামুটি স্বাভাবিক, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যেত, চোখ দুটো জবার মতো লাল হয়ে থাকত। মাঝে মাঝে সম্পূর্ণ অচেনা এক ভাষায় বিড়বিড় করে কথা বলতো সে। অনেক নামি দামি ডাক্তার দেখানো হলো, কিন্তু সব রিপোর্ট একদম নরমাল। রহস্যের জট খুলল গ্রামের এক বৃদ্ধের কথায়। তিনি জানালেন, রাকিব যেখানে বাড়ি বানিয়েছে, বহু বছর আগে সেখানে একটা পুরনো কবরস্থান ছিল। সেই কবরগুলো মাটির সাথে মিশে যাওয়ার পর না জেনেই তার ওপর বাড়ি বানিয়েছে রাকিব। ভয়ে শিউরে উঠল সবাই। উপায় না দেখে শেষমেশ একজন নামি দামি হুজুর ডেকে আনা হলো। হুজুর এসে ঘরে বসে দোয়া পড়া শুরু করতেই পরিবেশ যেন নিমেষে পাল্টে গেল। প্রচণ্ড বেগে ঘরের দরজা জানালাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরের বাতাস একদম গুমোট হয়ে এলো। রাকিব হঠাৎ তার নিজের গলা পাল্টে ফেলে বিকট চিৎকারে বলে উঠল, ওদের থামাও, ওরা আসছে। হুজুরও দমে না গিয়ে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ঠিক তখনই ঘরের ফাঁকা দেয়াল থেকে আরেকটা ভারী এবং অমানুষিক গলা গমগম করে উঠল, ওকে নিয়ে যাব, ও এখন আমাদের। হুজুর অনেক চেষ্টা করেও সেই অশুভ শক্তিকে পুরোপুরি বশ করতে পারলেন না। ঘামে ভেজা শরীরে তিনি শুধু একটা কথাই বললেন, ওকে আজ রাতেই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, না হলে ওকে আর বাঁচানো যাবে না। রাকিব সেই রাতেই বাড়িটা ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি ভাবেন গল্পটা এখানেই শেষ, তাহলে ভুল করবেন। রাকিব আজ আর সেই বাড়িতে থাকে না, সেই এলাকার ধারে কাছেও সে কখনো যায় না। কিন্তু আজও মাঝে মাঝেই মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার বর্তমান ঘরের অন্ধকার কোণায় সেই একই মুখবিহীন ছায়াটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর হাতছানি দিয়ে ডাকছে, ফিরে আয়, আমরা তোর জন্যই অপেক্ষা করছি। সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ব্যাপার হলো, রাকিবের ছেড়ে আসা সেই বাড়িতে এখন অন্য ভাড়াটিয়েরা থাকে। তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। সেই পুরনো কবরস্থানের অদৃশ্য বাসিন্দাদের সমস্ত আক্রোশ আর অভিশাপ যেন কেবল রাকিবের জন্যই বরাদ্দ।
হয়তো পৃথিবীর কিছু জায়গা সত্যিই সবার জন্য নয়, কিছু সীমানা পার হওয়া কখনোই উচিত নয়।